হাই বন্ধুরা, আমি নমিতা চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। দেখো আজকে আমার মামার বাড়ির হচ্ছে সকালটা শুরু হলো এইভাবেই। তো আমি পূর্ব মেদিনীপুরের জেলার ছোট্ট একটা গ্রামে বাগমারি থেকে আমি নমিতা তোমাদের সঙ্গে আজকে মিতানন্দ লাইফস্টাইল ইউটিউব ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো সকাল সকাল রান্নাঘর থেকে চাটা হচ্ছে, মেদা পাতা শরবত হচ্ছে। এখানে চলে এলাম দাদুর এইখানে পাকার ঘর, মামার বাড়ি তো মাটির ঘর, দাদুকে কিন্তু ও মামারা পাকাই রেখেছে। এইরকম পুরো আমার দাদু সেম টু সেম দেখতে ছিল। এইখানে ভাই বোনদের সঙ্গে একটু আড্ডা দিয়ে চলে এলাম পুষ্পাঞ্জলি দিতে। মায়ের আজকে বিসর্জনে হবে, তো এই তো পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তো সিঁদুর খেলা পুরো কিছুই দিইনি, কালকে নেক্সট ভিডিওতে আমি দিব। আমার চ্যানেলটা পুরো দেখার অনুরোধ রইল। সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে, যেন সবাই আমার চ্যানেলটা পুরো দেখো, ভিডিওটা পুরো দেখো, স্কিপ করবে না। স্কিপ করলে আমারও ওয়াচ টাইম পূরণ, আমারও বন্ধু তোমাদেরকে, তোমরা যারা যারা আমার কমেন্ট করবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা যারা আমার ভিডিওটা দেখবে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো। আমি গরিব ঘরের গৃহবধূ, সামান্য আমার চাহিদা, সামান্য আমার ইচ্ছে। আমি চাই ইউটিউবার হতে সফল, আর এখান থেকে কিছু নিজের পায়ে দাঁড়াতে, যেন আমি আমার দুটা মেয়েকে স্বাবলম্বী করতে পারি। ওইটুকুই আশা, ওইটুকুই স্বপ্ন নিয়ে আজকে ইউটিউবে আসা। ইউটিউবের জার্নি আমার শুরু। তো তোমরা এইভাবে পাশে থেকো, ভালোবাসা দিও। তো যাই হোক, পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসে সবজি কাটতে বসে গেলাম। বাড়ি যেখানে যাই না কেন আমি কাজ করি, আর কাজ না করলেও ভালো লাগে না। তো মামির সঙ্গে একটু গল্পও করছিলাম কাটার সময়। তো কী বলো তো, মামার বাড়িতে গিয়েছিলাম, তো শাশুড়ি মা শ্বশুরমশাইও রাত্রে গিয়েছিলেন, ওনারা রাত্রেই ব্যাগ চলে এসছেন। তো আমরা থেকে গেছি। তো আমি থাকবো বলে কোনো শাড়ি টাড়ি নিয়ে যাইনি। আমার শাড়ি ব্যাগে সবসময় আমার এই চুড়িদার, মানে একটা চুড়িদার, একটা প্যান্ট, একটা ওড়না সবসময় থাকে। তো যাই হোক, এটাও ছিল। তো সেই জন্য কাপড়টা একটু রাত সকালে উঠে চান করে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি। অনেক সকাল থেকে উঠেছি, লাতা টাতা দিচ্ছিলাম, কারণ মামিমার ছোট বাচ্চা। তো মামিমা আমাকে খুব ভালোবাসে, আর সবসময় সবাই কাজ করেছে অনুষ্ঠান বাড়িতে। মাসি আর আমি মিলে লাতা দিলাম, বনুরা গুটালো, মামিমা উঠে চান করে ঠাকুর ঘর পরিষ্কার করে সেখানে লাতা টাতা দিয়ে ঠাকুরের কাজ করলো। এইভাবে যদি মামিমাদের পাশে থাকি, সবজি কেটে দিচ্ছি, কোনো কাজে কোনো সময় হেল্প করি, দিলে মামিমারা খুব ভালোবাসে। আর আমার মামিমারা খুব ভালো, ছোটো মামিমাও খুব ভালো, বড়ো মামিমাও খুব ভালো। বড়ো মামিমা একটু শাসন করে, কারণ আমি যখন ছোট ছিলাম অনেক আগে থেকেই আমার বড়ো মামিমা এসছে, মায়ের মতনই শাসন করে। মামিও মা হয়ে উঠতে পারে, আমার মামিমাকে না দেখলে বুঝতে পারবে না। ছোট থেকে যখন শাসন করা, মাথা যন্ত্রণা হলে মাথা টিপে দেওয়া, পা টিপে দেওয়া, আমার পা শুধু আমার মাম্মা টিপে দেয়। যখন ছোটো বাচ্চাকে একটা, মানে তার মা যেরকম আদর করে, আমার মামিমাও সেরকম আদর করে। এখনও আমার মামিমা আমাকে খুব ভালোবাসে। তো আমার বড়ো মামিমাকে আমি দেখাতে পারছি না, কারণ আমার মামিমা এখানে নেই, ব্যাঙ্গালোরে আছে, ওরা বাইরে, ওর বাচ্চারা পড়ে ও থাকে। আর এ হচ্ছে আমার দিদুন, মানে ছোটো মামিমার মা। উনি ভিডিও হচ্ছে দেখে একটু বসে পড়ে কথা বলছিলেন আমার সঙ্গে। আর একটাই বটি ছিল, তো সবজি কাটতে পারছিলেন না। আমি বললাম আমি একাই কেটে নেব, কারণ ওরা একটু বয়স্ক মানুষ, তো আমার ঘরে সারাদিনই আমি কাজ করি, তো আমার আর কষ্টই হয় না। তো মামিমা মায়ের সঙ্গে একটু কথা বলা হলো। এখানে তো আমাদের এদিকে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে ডাকছে, রিডিং করার সময় দেখতে পাচ্ছ বৃষ্টির আওয়াজ। আজকে মেনু লিস্টে আছে, কি বলো তো, কি আছে দিদুন? সয়াবিন, আলু, ফুলকপি দিয়ে একটু মাখা মাখা হবে, টক টক। আর একটা আছে পটল আলুর ঝোল। আর কি গো, হ্যাঁ, নিম পাতা বেগুন দিয়ে ভাজা হবে। আর কিছুই ছিল না মেনু লিস্টে। তারপর সবজি কাটার পরে পরেই বাচ্চাদের, মানে কি বলবো, ছোটদের মধ্যেও হিংসা আছে, এরকম বাচ্চাদের মধ্যে হিংসা আছে। তাদের মনটা সাদা কাগজের মধ্যে হলে কী হয়েছে, একটা বাচ্চা যখন একটা কিছু করে, তখন আর একটা বাচ্চারও রাগ হয়, হিংসা হয়, সেও সেটা করবে। দেখো, দিদিনের কোলে আমার ছোটো মেয়ে বসে পড়তে, বড়ো মেয়ে বসে পড়তে, আমার মামিমার, আমাদের মামার বোনু আর কি, ছোটো বোনু চলে এসছে। ও কিন্তু মারপিট করে ওদেরকে তুলে বসবে। দেখো, তাহলে দেখো বাচ্চাদের মধ্যেও আছে
এগুলা মানে কি বলবো, আমাদের মনে থেকে অলরেডি আপনা আপনি চলে আসে। এগুলা কেউ শেখায় না, কেউ না, কারোর মধ্যে বেশি থাকে, কারোর মধ্যে কম থাকে। অনেকটা পরিবেশের দিক দিয়েও শেখা যায়। তো যাই হোক না কেন, বনুর এই রকম হাসি ঠাট্টা করে কেটে গেল। কারণ ও ছোট, ও বোঝে না। ও কিন্তু আমার মেয়েটা যেদিকে যাচ্ছে ও সেদিকে যাচ্ছে। আর মায়ের ছবি দেখো, আমি ভালো করে মাকে জুম করে ভালো করে দেখাচ্ছি। এই হচ্ছে আমার মা। আমি যখন ছোটোবেলায় রোগা ছিলাম, অসুস্থ ছিলাম, আমার এই মায়ের কাছে আমাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। তো বিয়ের সময় আমার মা আমাকে ঘুরিয়ে আনা হয়, তারপরে আমাকে এখানে বিয়ে দেওয়া হয়। তো যাই হোক, মায়ের ফটোটা একটু ভালো করেই দেখালাম। আমরা একটু মায়ের সঙ্গে ফটোও তুলে নিলাম। বাস দুপুরবেলায় ভাতটা খাইনি, মাকে নিয়ে চললাম ডাক্তারের কাছে। মায়ের অসহ্য যন্ত্রণা পিঠে হচ্ছে, চললাম। তো আমাদের যে মেরুদণ্ড হয় ওই হাড়টাই ভেঙে গেছে মায়ের। তো তোমাদেরকে তো বললাম, সেদিনকে এক্সরাও দেখালাম। এত লোক ডাক্তার দেখাতে এসেছিলো। তো যাই হোক, সুইফট ডিজারে গিয়েছিলাম। মাম্মা ভাড়া করে দিয়েছিল টোটো, মানে মারুতি গাড়ি। সুইফট ডিজারগুলো ওইটাতে গেছি, তাড়াতাড়ি নাম লেখানো ছিল, দেখিয়ে চলে এসেছি। তারপরে এসে বনুকে নিয়ে আড্ডা মারতে বসে গেছি। সত্যি আমার বাচ্চাদের দলাদলি করতে খুব ভালো লাগে। আমি ওকে মোবাইলে ভিডিও করছি বলে ও দেখতে পেয়েছে, ও মোবাইল নেবে। ওই পুটকিটারও বড়, মানে কি বলবো, মোবাইল দেখার এত নেশা, কি বলবো। দেখো, মোবাইল যেদিকে যাবে ও সেদিকে যাবে। ওর জন্য আজকে খুব মন খারাপ হচ্ছে। এডিটিং করতে গিয়ে দেখতে পাচ্ছি, ওর জন্য আমারও খুব মন খারাপ হচ্ছে। তো বনু তো একজন বনু, আরেকজন এর থেকে একটু বড় বনু। আমার মামিমাগুলো কম বয়স, ঠিক আছে। তো মামারাও অনেক দেরি করে বিয়ে করেছে, তাই জন্য বনুদের দেখো, আমি কত দিদি কত বড় আর বনু কত ছোট। তো আমি উঁচুতে মোবাইল রেখেছি বলে ও আমাকে ধরে উঠছে, তারপরে মোবাইল নেবে। মানে দেখো, মানে শুধু দেখো তোমরা, মানে বাচ্চা ও শুয়ে পড়ছে, উঠে পড়ছে, একা পারছে না, তবু মোবাইল নেওয়ার নেশা ছাড়ছে না। মোবাইলটা এমন একটা নেশার জিনিস হয়ে গেছে, মানে এর মধ্যে ফটো সব, ও তো বোঝে না, কিন্তু ওটা তো ও জানতে পায় না যে এর মধ্যে ছবি থাকে, ফটো থাকে, সব কিছু দেখা যাচ্ছে। কিন্তু এই যে মোবাইল নামক জিনিসটা এতটা যে খারাপ, ছোটো বাচ্চাদের চোখের পক্ষে, স্কিনের পক্ষে, সব জায়গায় মোবাইল নামক জিনিসটা খারাপ। আমরা কজনই মানছি বলো। তো যাই হোক, বলো মোবাইল নিবে, ওকে একটু মোবাইলটা কাছে দিতে ওর হাসি, ওই ফোকলা দাঁতে হাসি এই সময়ই ভালো লাগে। তো যাই হোক, বনুর সঙ্গে আড্ডা করতে করতে বন্ধুরা চলে এলাম। তো বাড়িতে যেতে আর ইচ্ছে নেই, ডাক্তার থেকে আসার পর থেকে আর ভালো লাগছে না। তো বনুকে একটু রাখলাম, ওর মা কাজ শেষ করছে, আমাকে একটু রাখতে বলেছে। ওকে আমি সাজু করে একটু ক্যামেরার সামনে নিয়ে এসেছি। তারপরে ওর জামাই জল টল ফেলে দিল, আবার ওকে ড্রেস চেঞ্জ করাতে হবে, কারণ ওকে জল খাওয়াতে গিয়ে ও জল ফেলে পুরো একাকার অবস্থা দিয়ে কাঁধে মেখে ফেলেছিল। তার মা বললো বাড়িতে না রেখে একটু ঘুরিয়ে নিয়ে আসতে, কারণ সারা 2 দিন ধরে পুজোতে বাচ্চারা ঘরের মধ্যে বন্দি হয়েছিল। তো কী করলাম, ওদেরকে সব 2-3 জনকে নিয়ে চলে গেলাম বাজারের দিকে। তো আমার মামিমা, দিদুন, 2 মামা, আমার মা, মাসি সবাই আছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। সবাই একটু, মানে কি বলবো, অনেকজন ঘুম দিচ্ছে, অনেকজন কাজ করছে। আর এ তো ঘুমাবে না, ও শুধু করে চিল্লাবে। ওর দায়িত্বটা ওর মা আমাকে দিয়েছে। আমি বললাম ঠিক আছে, মামিমারও সারাদিন পরিশ্রম হয়েছে, বাসন টাসন মাজার পরে একটু ঘুম দিক, আমি ওকে রাখছি। আমি যেরকম না ভিডিও করছি, ও কাছে এসে মুখ দেখে ভিডিও করছে, ঠিক আছে। তো তোমরা তো দেখতে পাচ্ছ, এই পুটকি মেয়েটাও মোবাইল টিপতে জানে, মোবাইল খুলে দিতে হবে, মোবাইলে আলো না জ্বললে হবে না। তো এরকম ছোটো ছোটো বাচ্চাকে সত্যি কথা মোবাইল থেকে দূরে রাখবে, মোবাইল দিবে না। তো ও কিন্তু ওই রকম হাঁটা খেয়ে খেয়ে হেঁটেছে ছোটোবেলায়, বলো, পেহেলেঙ্গা মেরে মেরে যাচ্ছে, ঠিক আছে, সামনের দিকে। তো যাই হোক, বাথরুমে যাচ্ছিলাম, দেখলাম খড় ছতু ফুটেছে, ওইগুলো আমাদের এখানে খাওয়া হয়। তো আমার বড়ো মামা খেতে খুব ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি। তো তোমরা এইটা কী রেসিপি কে বানাও কমেন্ট করবে কিন্তু। নিয়ে চলে গেলাম বাড়িতে, তারপরে বনুকে নিয়ে একটু ঘুরতে গেলাম, বলছিলাম তো আগেই যাব। তো আজকে এই মতন বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর তোমরা যদি কমেন্ট করো তোমাদের নাম আমি কমেন্ট বক্সে নেব। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতন টাটা বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা, বাই বাই।